de 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 na de na de ari de de na de de na de 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 na de na de नमो मनसा देवी माँ गुण गिरोजा नदी शिव कन्या तुमी देवी माँ गो आस्तिक जननी पाताले बंदिलामे आमी मागो पाताल कुमारी बीजे बाटी नामो नीले मागो जय विश्वहरी शिवंदी माता शिवंदी मागो यारो तारा गो डाइनी जोगिनी पदे मागो आमी लैला बेसरो सरस्वती कोकिल बाईने संगे रईसु मागो छयरात 34 रागी रागिनी नम नम काली देवी मागो शंकर घरणी उलंबिनी उन्मादिनी मागो श्मशानवासिनी जय जय सब देव समागो घंटेर ओपने आरे घंट होते सुदेवी साबरयु घंट होते सुदेवी साबरयु আর কামড় হতে এসো মাগয় কণ্ঠের করে আর কণ্ঠ হতে এসো দেবী আসয় পরে আর কণ্ঠ হতে এসো দেবী আসয় পরে होते एसो देवी आमार भगितेर मंदिरे
সিংহাসনে বন্দী আমি লক্ষ্মী নারায়ণ। তারপরে বন্দিলাম মাতা পিতার চরণে, ওরে তারপরে বন্দিলাম মাতা পিতার চরণে, তারপরে বন্দিলাম শিক্ষা দীক্ষা গুরুর চরণে। হস্তে পুজি মাগো চরণ তোমার, কি কর কি কর কি গো সিজুয়াইব শিয়া শরণ লইল মাগো গঙ্গা জল লইয়া রে। তুমি কি করো কি কর কি গো মা ওই না ফুল বনে, ও গো মা ওই না ফুল বনে, তোমার ভক্ত শরণ লইল মাগো কত ফুল লইয়া রে। ওই না ফুল ওই না ফুল বনে, তোমার ভক্ত শরণ লইল মাগো কত ফুল লইয়া রে। তুলসী তলে কি গো মা ওই না তুলসী তলে, তোমার ভক্ত শরণ লইল মাগো তুলসী পত্র লইয়া রে। গঙ্গার কুলে ওই না গঙ্গার কুলে, তোমার ভক্ত শরণ লইল মাগো গঙ্গা জল লইয়া রে। কি
তুলসী পত্র লইয়া রে প্রেমানন্দে বদনে ভরে বলো হরি হরি ছেলেটিস আজ আমরা আমাদের শেষ বা বিদায় এই বিদায় পর্বে সকলের সমন্বয়ে গাইব মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তনের শুভ আরম্ভের আরম্ভে গণেশ বন্দনা তাই চলি গাইছি গণেশ বন্দনা
দেখতে দেখতে এক মামার এই আসরে এসে এই পরিবারের ভক্ত শুভ সরকারের মঙ্গল কামনায় মায়ের মস্তকে চামর প্রদান করবে বলে 20 টাকা দান দক্ষিণা করে গেছে। মঙ্গলময়ী মা যাতে তার মস্তকে ছত্র ধারণ করে থাকে, বিপদ মুক্ত হতে পারে। মাগো তার পরিবারকে তুমি ভালো রেখো। জয় জয় মা মনসা দেবী জয়। মা সরস্বতীর বন্দনা মোদে অন্তিম হইল। ও আবার গণেশ বন্দনা মোদে মনেতে পড়িল। গজার প্রণাম জানাই প্রভু চরণে। রাধে রাধে। যিনি পদ রচনা করলেন বললেন প্রণাম জানাই প্রভু চরণে। কার চরণে? এই কথাটা বলতে গিয়ে এই বাড়ির গৃহকর্তা যিনি স্বপন বাবু, তার পুত্র সন্তান শুভ সরকার ও সায়ন এবং এই পরিবারের যতজন সদস্যবৃন্দ, আমার অমর বাবু, আরও মায়েরা বাবারা যতজন ভক্ত রয়েছেন সকলের মস্তকে চামরের বাতাস দেবে বলে মায়ের মস্তকে চামরের বাতাস দেবে। তাই শুভ সরকার এই আসরে এসে 200 টাকা দান দক্ষিণা করে গেছে। মাগো তুমি সেই ভক্তকে ভালো রেখো। যেই ভক্ত তোমার রাতুল চরণ বন্দনা করে, যেই ভক্ত তোমার গুণকীর্তন করে, যেই ভক্ত তোমার চরণ তলে এসে লুটিয়ে তোমার সেবক রূপে থাকতে চায়, মাগো তুমি তারে ভালো রেখো। তাই কি গজান ও প্রণাম তোমার শরণ। ওরে প্রণাম যে করি পড়তে প্রথম নিঃস্বার্থে অতএব ওরে প্রণতি যে করে নিঃস্বার্থে অতএব ওঠে এক তন্ত্র সনাতন অকিঞ্ছন হয় ভয়। পুত্র তুমি গণপতি মাতা হয়েছে পার্বতী, পিতা হয়েছে ভোলা মহেশ্বরে।
ওরে এক দন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনি দয়া দয়া ওরে গণেশ সমন দণ্ডকালে যে বা ভগত দানবনে কল্যাণেরা ঘিরে গজানো রে ওগো দেখেছো গো অনেক মায়েরা মাসিরা আমার দান করছে তাদের প্রতিদেবতা যাতে ভালো থাকে প্রতিদেবতা যাতে ভালো থেকে তাদের অফুরন্ত ভালোবাসা দিতে পারে তাই মায়ের মস্তকে মায়েরা চামড়ের বাতাস প্রদান করতে বলেছে মাগো তুমি তাদের সকলের প্রতিদেবতাকে ভালো রেখো ইহজগতের পতিকে ভজনা করি পরজগতের পতিকে যাতে প্রতিরূপে লাভ করতে পারে মা তুমি আশীর্বাদ করো আরো দান করেছি কে জানো আমাদের এই আইসক্রিম বিক্রেতা দাদাটিয়ামের এই আসরে এসে সে তো আইসক্রিম বিক্রি করে ঠান্ডা রাখে মন প্রত্যেক ভক্তের মঙ্গলের কামনায় প্রত্যেক ভক্তের মস্তকে চামড়ের বাতাস দিয়ে শীতল করবে তাদের মন তাই দান করেছে আর গণেশ সবন ভক্ত জনে দান গেছে কল্যাণীরা ঘিরে গজা ধরে ওরে পুত্র তুমি গণপতি মাতা হয় যার পার্বতী পিতা হয় যার ভোলা মহেশ্বরে একদন্ত মহাকায় গণপতি গণরায় গহন হিরো গুণ এক পিতা নিজের ছোট্ট শিশুকে হাতে ধরে নিয়ে যাচ্ছে বিদ্যাঙ্গনে সরস্বতী দেবী যাতে বিদ্যা দিয়ে তারে পরিপূর্ণ করে ভাবী জীবন যাতে সুখময় হয় মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারে এই ছোট্ট মায়ের রাতুল চরণে ভক্তি রেখে এ আসরে বাবাটি আমার 5 টাকা দান 20 টাকা দক্ষিণা আর বাবাও যাতে একদিন এই সন্তানের ভালোবাসা পেয়ে নিজের জীবন অতিবাহিত করতে পারে মাগো তুমি আশা রেখো তুমি ভালো রেখো আর গণেশ সবন দনকালে এসে ভক্ত দান করে কল্যাণীরা ঘিরে গজা আরেক টোটোওয়ালা দাদা আমার সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় সে এক টোটোওয়ালা সারাদিন টোটো চালাই পেটের জ্বালাই আর এই ভক্তিমূলক অনুষ্ঠানে এসে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের চরণে 20 টাকা দান দক্ষিণা করে প্রণামও জানাই মাগো তার এই দিনে যাতে শুভে যায় সে যাতে এই মূল্যের দ্বারা শেষের দিনে ভবতরী পরপার হতে পারে মাগো আশীর্বাদ করো আর গণেশ এসে ভক্ত দান করে কল্যাণেরা ঘিরে গজা অঙ্গে
মুশকবা হলে জগধারী। ওরে গলি শের বন্দনা কালে এসে ভক্ত দান করে কল্যাণের হিবে বাজানো। ওরে গাই পাত্রী কবে ছন্দে পাঁচালি পরিণামী বসাইলা চামরয় ঘর। ওরে গাই পাত্রী কবে ছন্দে পাঁচালি পরিণামী বসাইলা চামরয় ঘর। মহিমাতে মত্ত হয়ে অতল চরণে সর্বলোকে তুমি পুরো। গায়ত্রী কত ছন্দে পাঁচাল লীলামন্ত্রী বসাইলা চামরয় ঘর। গর্ভধারিণী জননীর উদরে স্থাপন করেছে। যেই জননী জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাধিপে গরিয়সী, যেই জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই পিতা সেই মাতা যাতে সকল ভক্তের ভালো থাকে এবং তাদের জীবন যাতে সুন্দর করে কাটে, এই মনোবাঞ্ছা নিয়ে মনস্তাপ নিয়ে মনোলালসা নিয়ে, যেমন তার নাম দীপ, দীপ মানে জাজল্য প্রদীপ, যাতে সেই জাজল্য প্রদীপই নিভে না যায়, যাতে মায়ের রাতুলচরণে সর্বক্ষণ জ্বলতে থাকে, যাতে কোনোদিন নিভে না যায়। মাগো তুমি আশীর্বাদ করো সে যাতে ভালো থাকে এবং প্রত্যেক ভক্তের মাতা পিতা যাতে ভালো থাকে। জয় জয় মা মনসা দেবীর জয়, গুরু কৃপা এতক্ষণ আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বন্দনা। এবারে গাইব মা মনসা দেবীর বন্দনা। ওরে গণেশ বন্দনা মধ্যে অন্তিম হইল, আরে মা মনসা দেবীর বন্দনা মধ্যে মনেতে পড়িল।
পদ্মাবতী আস্তি কোচ ননি নাকি মাতা ভুবন মোহিনী। তুমি দেবী মাগো হরসুতা আস্তিক নিরুমা নাকি মাতা ভুবন রাধে রাধে। এই বাড়ির পিসিমণি কি বলেছে জানো? বলেছে ছোটকালে তো দুই ছেলেকে আমার খুব কোলে নিয়েছি, সায়নকে আর শুভকে, আর এখন পারি না কোলে নিতে। তাই মায়ের কাছে অর্পণ করেছি, মা তুমি তো অনেক ভার বোঝা বহন করতে পারো, তুমি তো তাদেরকে কোলে নিতে পারবে মা, তুমি ওই সায়ন আর শুভকে কোলে করে রেখো, তুমি তো এক জননী। সাথে সাথে আমার দুই দাদা, এই পরিবারের দুই দাদা যাতে খুব ভালো থাকে, এই পরিবারের যাতে সকল ভক্ত ভালো থাকে মাগো, এই কারণে এই বাড়ির পিসিমণি 50 টাকা দান করেছে, আরও বার্তা জানিয়েছে যাতে তার পতিদেবতা খুব ভালো থাকে, তার ছেলে মেয়ে খুব ভালো থাকে, ইহজগতের স্বামীকে ভজনা করে যাতে পিসিমণি আমার ওই পতিদেবতাকে লাভ করতে পারে, রাধা কৃষ্ণের যুগল চরণ ভজনা করতে পারে। মাগো আশীর্বাদ করো তার শাঁখা সিঁদুর যাতে অটুট থাকে। আর মায়ের রণতলে এসে ভক্ত দান করে কল্যাণের খিবে কথা অতি। বাবা যুগ মল্লিকের মা কি করেছে যাতে যুগ যুগ যাতে বেঁচে থাকে যুগ, এই আশা নিয়ে মায়ের রাতুল চরণে দান করেছে। এক দাদা আমার এই আসরে এসে দান করেছে, মাগো তুমি তাদের সকলের ভালো রেখো, তুমি তাদের মঙ্গলকারী দেবী মঙ্গলে রেখো। আর মায়ের চরণতলে এসে ভক্ত দান কল্যাণেরা খিবে কথা অতি। দেবী মাগো হরসুতা আস্তিক নিরমাতা নাকি মাতা মাগো ভুবন আবার মহামুনি জগৎকার সাথে কোচ নরগুরু সে তোমাদের বিবাহ করিল। আবার মনুষ্যর শ্রীচরণে যে জনগ লয় শরণ
বনকবি বন্দি মাতায়ুরে বিশ্বহু প্রেমানন্দে বল হরি হরি তাই এবার আমরা শুনি ভাষণ পর্বে লীলা পর্ব আমাদের সতী বেহুলা আবার পতিদেবতার প্রাণদান ফিরাবে বলে কলার ভেলা সেজি চলেছে দেবতানগরে বসে। তাই পদকবি নিরালায় দাঁড়িয়ে একাধারে বসে বসে নয়ন জল ভাসছেন আর পদ রচনা করলেন কি লিখলেন। বেহুলা বাংলা সতীর দেশে কন্যা গো বেহুলা পদকবি বললেন ওই দেখো ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে বেহুলা, সত্যি বেহুলা, সত্যি আবার বেহুলা বাংলা আমার সতীর দেশে কন্যা গো বেহুলা।
এই বাড়ির আরেক মা বাড়িয়া শুনেছি 100 টাকা দান দক্ষিণা করে মায়ের মস্তকে চামড়ের বাতাস দেবে বলে মায়ের চরণে দান উৎসর্গ করেছে। মাগো তুমি এই পরিবারের সকলকে ভালো রেখো, তুমি যেই দান করে গেছে তুমি তাকেও ভালো রেখো। এদিকে আরেক মামার মায়ের মস্তকে চামড়ের বাতাস প্রদান করবে বলে 10 টাকা দান দক্ষিণা করে কত দূর হতে পারি, কত দূর হতে পারি, কত দূরে গেল রে। আরেক ভক্ত এক মামার 100 টাকা দান করেছে মায়ের মস্তকে চামড়ের বাতাস দান করবে বলেই। আর মায়ের এদিকে এক মায়ের ভক্ত আমার 100 টাকা দান করেছে আর মায়ের মস্তকে চামড়ের বাতাস প্রদান করতে বলেছে। মাগো তুমি তার পরিবারকে ভালো রেখো, তুমি তারে ভালো রেখো। আর কত দূর হতে পারি রে, কত দূর হতে পারি রে, কত দূরে গেল রে। কত দূর হতে পারি, কত দূরে গেল। বেহুলা আমার এমন একটা কঠিন সমস্যায় পড়ে গেছে, তার পতিদেবতার অস্থিগুলো ছাড়া আর কিছু নেই। তাই অস্থি ধোয়ার বাঁক পৌঁছে গেছে। অস্থিগুলোকে গলার মালা করে দেবতা যাওয়ার সংকল্প গ্রহণ করছে। দর্শন করবো অস্থি ধোয়ার বাঁক। আর জগৎপতি বনকবি, জগৎপতি বনকবি বন্দে বিষয় ওরে রে। তাই গৌর হরি বল। রাধে রাধে। আমরা অভিনয় শুরু করব, তাই বসুন। যিনারা দাঁড়িয়ে আছেন বসুন। মা ওইদিকে বলছি ছোট ছোট বাচ্চাদেরকে বসে যাও, তোমরা চলে এসো। এত সুন্দর বসার ব্যবস্থা, ফ্যান চলছে, বসো। তাই চলি আমরা অভিনয় দর্শন করি। জয় জয় বামন সদেবী জয়, গুরু কৃপা হি কেবলম।